শুক্রবারের খাওয়া দাওয়াময় ব্লগ নিয়ে চলে আসলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা ছিল ফ্রাইডের ব্লগ, বাট আমার এডিট করতে করতে স্যাটারডে হয়ে গেছে। তো ইদানিং আমি ডায়েট করছি, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে ফ্যাট বার্নার ড্রিঙ্কসটা খেয়ে নিলাম, যেটাতে আমি ইউজ করেছিলাম চিয়া সিড, মধু, হালকা কুসুম গরম পানি আর লেবু, আর সাথে ছিল একটা বয়েলড এগ। দেন ঘরের কাজগুলো সেরে শাওয়ার নিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে আমার সেই বানানো বডি স্ক্রাব, যেটার ভিডিও আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি। শাওয়ার নেওয়ার পর আমার একটাই কাজ, আম্মুর সাথে রান্নাঘরে গিয়ে দেখা করা। আম্মু কি করছে না করছে সেগুলো গিয়ে দেখা, আর গিয়ে দেখলাম আম্মু একদম হাতে মাখিয়ে গরু মাংস রান্না করছে। এটা অ্যাকচুয়ালি আমার আপু রান্না করেছিল, বাট মাখাচ্ছিল আমার আম্মু। এটার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো জাস্ট এটা কালারটা কি সুন্দর হয়েছে। তো লাঞ্চে ছিল ঢেঁড়স ভর্তা, সবজি আর সরিষার তেল দিয়ে হাতে মাখানো গরু মাংস। আমার কিন্তু ঢেঁড়স ভাজি, ঢেঁড়স ভর্তা খুবই ভালো লাগে। আই নো যে এটা অনেকে পছন্দ করে না। কচুর মুখী, কচুর লতা, কচুর শাক, এগুলো আমার খুবই পছন্দ। আমার এই টাইপের খাবার খুবই ভালো লাগে। তোমাদের কার কার এগুলো পছন্দ না তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। তারপর সন্ধ্যাবেলায় একটু স্ন্যাক্স খেলাম। এই যে এই জিনিসটা আমি ফার্স্ট ট্রাই করেছিলাম, এটার নাম ছিল আই গেস সিসিমি ব্রাজেক, সামথিং লাইক দ্যাট। বেশ মজা ছিল এটা। তারপর একটা নতুন আইসক্রিম ট্রাই করলাম, এটার নাম ছিল সানডে, যেটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, এন্ড এটাও খুবই মজা ছিল। খুবই কিউট একটা কাপ স্টাইলের। দেখো আবার ভিতরে একদম অন্যরকম ভাবে একটা চামচ দেওয়া। আইসক্রিমটা দেখতে খুবই কিউট আর নাইস ছিল। আমার এটাকে খেতে একদমই ইচ্ছা করছিল না, এটা খুবই সুন্দর লাগছিল দেখতে, অলসো খেতেও মজা ছিল। দেন লাস্টলি এই আইসক্রিমটা ট্রাই করেছিলাম, ইট ওয়াজ অলসো গুড।